কেমন বাংলাদেশ চান এখন? এই গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে বা আমরা যেই স্বৈরাচারের শাসন আসলে দীর্ঘ 16 বছর ধরে যে এখানে ঝেঁকে বসেছিল আসলে জগদ্দল পাথরের মতো, যেটাকে আসলে এখানকার মানুষ আসলে মানে 5 আগস্টের আগেও আসলে ভাবতে পারেনি যে এই 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 স্বৈরাচারকে এখানে, এই ফ্যাসিস্ট হাসিনাকে এখান থেকে, এই ফ্যাসিস্ট রেজিমের এখানে পতন মানে ঘটানো সম্ভব না। সেই মানুষ দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে কিন্তু এই এই 16 বছরে এই স্বৈর শাসককে কিন্তু এখান থেকে হটিয়ে দেওয়া। এবং এই হটিয়ে দেওয়ার মধ্য দিয়ে যেই বাংলাদেশ আসলে মানুষের যে আকাঙ্ক্ষা, যেটা যুদ্ধ পরবর্তীতেও মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে মানুষের যে স্বাধিকার মানে স্বাধীনতার যে স্বাদ মানুষ পেতে চেয়েছিল, এখানে শিক্ষার ক্ষেত্রে বলেন, এখানে চাকরির ক্ষেত্রে বলেন, এখানে এই যে মানুষের যে মৌলিক যেই অধিকারগুলো আছে সেই অধিকারগুলোর ক্ষেত্রে তার চাহিদাগুলো, এবং বিশেষ করে আমি যদি বলি যে এই গণ অভ্যুত্থানের পরে, এই গণ অভ্যুত্থানের পরে যে এই স্বাধীন মানে এই এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমাদের যে দাবিগুলো, যে এই যে ট্রাইব্যুনাল গঠন করে এখানে যারা যারা যে হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা এবং স্কুল কলেজগুলো এখানে খুলে দেওয়া, যাতে হচ্ছে পরিবেশটা আসলেই থাকে এবং শিক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে আসে। এই যে জানেন যে একটা শিক্ষানীতি এখানে প্রণয়ন হয়েছে, শিক্ষানীতি 2021, এই যে জাতীয় শিক্ষাক্রম, একটা শিক্ষাধ্বংসী শিক্ষাক্রম, আমরা বলছি যে এই শিক্ষাক্রমটা যাতে এই মধ্য দিয়ে শিক্ষাক্রমটা যাতে বাতিল হয়। এবং এই যে শিক্ষা খাতে যে আপনারা দেখেন যে বরাদ্দের যে জায়গাটা গত বছর যেটা ছিল হচ্ছে 1.881 বা 8.7%, সেটা এবছর এসে কিন্তু 1.76% কিন্তু ছিল। তাহলে এই যে মানে জিডিপির ক্ষেত্রে বা এই যে 2%-এরও কম কম, তাহলে আমার শিক্ষা কিভাবে এখানেই হবে? আর শিক্ষিত যদি আমি না হতে পারি প্রপারলি, এডুকেশনের মধ্যে যদি একটা বড় পরিবর্তন না আনতে পারি, তাহলে তো আমার কোনো জায়গায় তো আমি সংস্কারের যে জায়গাটা সেটা আমি করতে পারবো না। তাহলে আমরা এই সরকারের কাছে এই জায়গাটা আমরা চাই যে জাতীয় যে শিক্ষাক্রম সেটা বাতিল করা, এবং এখানকার যেই বুদ্ধিজীবী রয়েছে, যারা শিক্ষকরা রয়েছে, অভিভাবকরা রয়েছে, অংশীজন যারা রয়েছে, তাদের মতামতের ভিত্তিতে এখানে একটা শিক্ষাক্রম এখানে চালু করা, এখানে হচ্ছে দেশের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, এখানে হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করা, যাতে এই মানুষ যাতে ভোট দিতে পারে তার পছন্দ অনুযায়ী, যেটা হচ্ছে দীর্ঘ 16 বছর ধরে মানুষ কিন্তু যেটা পায়নি। আপনি যদি দেখেন যে এখানে যে আন্দোলনকারী যে শিক্ষক আছে, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছে, হ্যাঁ, সেই শক্তি সমূহকে আলোচনার ভিত্তিতে হচ্ছে একটা জায়গায় নিয়ে আসা। তারপর এখানে হচ্ছে আপনার এই যে ধর্মীয় বা জাতিগত যে নিপীড়ন আছে সেটাকে যাতে বন্ধ করা হয়, এখানে যাতে ধর্মের ভিত্তিতে কেউ বিভাজিত না হয়। আমরা 71 দেখেছি, 71 পরবর্তী বাংলাদেশ আমরা দেখেছি, এখন আমরা 24 পরবর্তী বাংলাদেশ দেখছি। এই বাংলাদেশে আমরা কোনো বৈষম্য আমরা চাই না, যার কারণে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম আমরা গড়ে তুলেছি। এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বোঝা যায় যে এখানে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। তাহলে এখানে ধর্মীয়ভাবে যারা একটু কম সংখ্যায় কম আছে, যারা আদিবাসী আছে, সকলকে নিয়েই যাতে বাংলাদেশ যাতে বিনির্মাণ করতে পারে, বাংলাদেশে যাতে সকলের স্বাধীনতা থাকে, গণমাধ্যমগুলোর যাতে স্বাধীনতা থাকে, সেই অঙ্গীকার আসলে আমরা এই বর্তমান সরকার বা বর্তমান বাংলাদেশকে আমরা আসলে দেখতে চাই।